বলেছিলে আলাদার বাড়ির মাইয়া বিয়া করে আমার জীবনটা পুরো তেনা তেনা করিয়া লাইছে, গ্রামে চলতে পারি না কিছু না, এখন আমার সতীত্বের মধ্যে দাগ লাগাই দিছে। আল্লাহ তুমি মাটিটা ভাগ করে দাও, আমি ঢুকি যাই ভিতর থেকে, আর বাঁচি থাকতে ইচ্ছা করতে। আমি প্রেগনেন্ট। কে কেমনে সম্ভব? এটা কেমনে হলো? কে করলো? কেমনে কোন কুরসুমে কেমনে কেমনে কিছু বাবা? আমার জামাই এমন মানুষই না যে আপনার বোনের সর্বনাশ করবে। যাচ্ছি একটা কাজে, যাচ্ছে একটা শুভ কাজে যাওয়ার জন্য রওনা দিয়েছি, তুমি অশুভ করে দিয়েছো। পিছন থেকে কেউ ডাকে, গ্রামের রীতি রেওয়াজ কিছু জানো না তুমি? আমি ডাকলে অশুভ? আচ্ছা তুমি কি এমন মহাকার্যে যাইতাছো যে আমি তোমার অশুভ লাগাই দিলাম? অশুভ না তো কি, এই যে গ্রামের যে কাইনাটি রয়েছে এটা একটা টিউবওয়েল বসাচ্ছে, ওটার উদ্বোধন করতে যাইতে হবে না? আমি ছাড়া কে যাবে ওখানে? মানে গণ্যমান্য ব্যক্তি কে? আমিই তো নাকি? আমার ওটা উদ্বোধন করতে হবে না, ফিতা কাটতে হবে। টিউবওয়েলটা বসাইছে নতুন, আর্সেনিক মুক্ত পানি খাবে আমরা সবাই গ্রামের মানুষ। সে যে কাজের জন্য ওখানে যাচ্ছে, আর তুমি এনে প্যাঁচ লাগাই দিয়েছো, ডাক দিয়ে আবার অশুভ করে দিয়েছো। হ্যাঁ, প্যাঁচ তো শুধু আমি লাগাই, আর তুমি কি এমন এলাকার জঘন্য ব্যক্তি যে সব কাজে তোমার যাইতে হয়? যাইতে হবে না, না গেলে কি হবে নাকি? না গেলে কি কোনো কাজ হয় না? আমার দিয়ে কেউ উদ্ধার হতে পারে? মেম্বার চেয়ারম্যান সবাই তো আমার কাজে লাগে, আমার কাজে না লাগলে তো হচ্ছে না সব জায়গায়। বুঝে না কেমন মাথারি মানুষ লে পড়েছি আমি, বুঝি না কিছু। বিয়ের আগে দেখলাম কি চকচকে স্ট্যান্ডার্ড একটা মডার্ন মাইয়া, এখন দিয়ে ক্ষেপ্ত হয়ে গেছে। এই শুনো, তুমি পুরা এলাকা উদ্ধার করো, তাতে আমার কিছু যায় আসে না। নিজের সংসারটাকে একটু উদ্ধার করো, বুঝছো? এই যে ইমোশনালি হিট লাগে একটা কথা কইলা, আমার সংসার কি চলে না? কেউ ঠেলা চালাইতে হয়? সংসার তো একলা একলাই চলতে আছে না, কেউ ঠেলা চালায় না, তবে তুমি যেমনে সংসার চালাও এমনি এলাকার কেউ সংসার চালায় না। এলাকার সবার সাথে কি আবার সামঞ্জস্যপূর্ণ থাকতে হবে না? আমি একটু ডিফারেন্ট, এটা তো তুমি জানোই, বিয়ের আগে থেকে জানো আমি একটু আলাদা। আমি তো আলাদা ভাবেই সংসার চালাচ্ছি, ঠেলে চালাতে পারবো না, বুঝতে পারিস? তুমি যেমনে কথা কও না, মাঝে মাঝে মনে হয় তোমার চরিত্রের মধ্যে সমস্যা আছে। কি তোর আমার চরিত্রের মধ্যেও সন্দেহ মনে হচ্ছে? আমি কি কারে বিয়ে করলাম? এত ভালোবাসা দেই তারে আমি। কোনো মেয়েদের সাথে কোনোদিন কোথাও এই বাসবাগানে বসে কত মেয়েরা আমার ডাকে, আমি চিপ করে এমন করে শুনে যাই। আমি কোথাও দাঁড়ায় কোনোদিন কথাবার্তা বলি না, মান সম্মান জানে বলে। সে জায়গা আমাকে আজকে চরিত্রের মধ্যে কালা দাগ দিয়েছে। কে বলেছিলে আলাদার বাড়ির মাইয়া বিয়া করে আমার জীবনটা পুরো তেনা তেনা করিয়া লাইছে, গ্রামে চলতে পারি না কিছু না, এখন আমার সতীত্বের মধ্যেও দাগ লাগাই দিছে। আল্লাহ তুমি মাটিটা ভাগ করে দাও, আমি ঢুকি যাই ভিতর থেকে, আর বাঁচি থাকতে ইচ্ছা করতে হবে আমার। এই শুনো, আমি না আসলে ভুল বুঝতেছিলাম, তুমি যে এত ভালো এটা আমি বুঝি নাই। আচ্ছা শুনো, আমার কথা না তুমি মন খারাপ করো না, তুমি যেখানে যাইতেছিলা যাও, আমি রান্না বান্না করে রাখি, তুমি এসে খাইয়ে নিও। এত কত সুন্দর ভাবে কথা বলেছে, ভালোবাসা আদর্শ হক দিয়ে যদি রাস্তাঘাটে পাঠাও বিপদ আপদ হবে না। আচ্ছা যাও। আচ্ছা তোমার একটা কথা কই, কি? তুমি কিন্তু বাস্তবে শয়তান চিনতে ভুল করছো, বুঝতে পারছো? বাস্তবে শয়তান চিনতে ভুল করছি? আরে দূর, কি যে বলে না। আরে দোস্ত তুই পাবনাতে কবে ছাড়া পাইছিস? এই তো বেশি দিন হয় না, কিছুদিন হয়েছে ছাড়া পাইছি। তাহলে আমার আবার ঢুকতে হবে পাবনা, বুঝছিস? বউ যে পরিমাণ প্যারা দিচ্ছে বুঝছিস, সেটা আমার বেশি টাকা যাবে না। দ্বিতীয় কথা অনেক প্যারা তোরে আগেই কইছিলাম এই মায়ের বিয়া করিস না। কইছিলি তো দোস্ত, ওই গেলা তো শুনি নাই, নারীর টানে বাড়ি ফিরে বিয়ে করে ফেলাইছিলাম। এখন তো দোস্ত পস্তাইতেছি, তোর জায়গায় আমার পাবনা জাতি হবে। মজো ঠেলা এলা বারবার করে কইছিলাম ওই মায়ের বিয়া করা দরকার নাই। কি করা যায়? একটা উপায় তো দে ভাই, সারাক্ষণ চালাচ্ছি, আমি তো বাইসে থেকে পারতেছি না। উপায় হয় না, আমি আর কি দিমু? মানে আমাকে কথা তো শুনো নাই। ভাই বেরাদার কথা তোমরা না শুনো না বুঝো, মহল্লার ভাই বেরাদার যারা আছে কথা শুনতে হয়। আর কত বসাবি ভাই? এবার অন্ত তোমার পাবনা যাইতে যে অবস্থা দেখি, চেহারা মেয়ের তো সব গেছে, সব গেছে। হিরোর মতো ছিলাম, সলেমান খান কই ডাকতে গ্রামের মানুষ, এখন মানুষ সেকন আলী কই ডাকে, সব একদম ফতর ফারাক করে লাগছে বাবা। বুঝছো কি করা যায়? উপায় দে দোস্ত, উপায় দে দোস্ত। একটা কাজ করতে পারোস, ওটা ডিভোর্স দিয়া আর একটা বিয়া করে ফেলা। মানে আমাকেও তোমার মতো পাগল পাইবেছো, পাবনা থেকে আসেছো, আমাকে পাগল মনে হচ্ছে তাই না? তোমার কথা মতো আমি এখন রাজি হয়ে যাই যে আমি আর একটা বিয়ে করবো, ডিভোর্স করবো, টাস করে যে ওই আলাদার বাড়ির সেমরির কানের মধ্যে ঢুকাই দেবো আমার বোর কানে, যে ভাবি উনি তো বিয়ে করতেছে। আবার তুমি কেমনে কর ডাইসটা তো আমার জানো ভাবি, তুমি জানো ওই যে তোমার জামাই কিন্তু ওই যে আর একটা ভাইয়ের লাগে ল্যাডিস বেডিস করে, এটি কইয়া এরপরে আমার ফাঁসাও, তাড়াতাড়ি পাবনা পাঠানোর ব্যবস্থা করো। হ্যাঁ তুমি চিনি তো, আমি তোমার মতলবটা তো বুঝি। যাও, আমি ভালো কথা বুদ্ধি দিয়েছিলাম, তুই বুঝলি না? তুই তোর মতো আমার কতগুলো কথা শুনে দিবি। দেখবে আবার এত সময় দেওয়ার সময় নাই। আমি একটা গ্রামের এই গণ্যমান্য ব্যক্তির জায়গায় পাগল ছাগলের লগে খারে খারে কথা কইতেছি, দেখলে মান ইজ্জত যাইবে, বুঝছো? আমার যে একটা টিউবওয়েল ইয়া করতে হইবে গ্রামে, যে ওটা ফিতাটা কাটতে হবে উদ্বোধন। আমি তো একটা সম্মানিত ব্যক্তি, তোর মতো পাগল ছাগল না, পাবনাতে এসেছি। যা খারাই দিতে হলো। পাগল ছাগল গণ্য হালায়, ভালো মানুষের ভালো বুদ্ধি দিতে নেই।
এখনো আইতাছো না। কেমন আছো জান পাখি? এই তো ভালো আছি। তো ভালো তো থাক ভাই, ভালো না থেকে যাওয়া কেন? কারণ কার সাথে রিলেশন তোমার বুঝতে হবে তো। আমার সাথে রিলেশন, আমার মতে স্মার্ট পোলা পুরা গেলামের ভিতরে আরেকটা আছে নাকি? তো কথা হচ্ছে গিয়ে যে তোমার মনটা খারাপ কা, সেটা বলো তো একটু রহস্যটা। জীবন, তোমার সাথে কিছু কথা আছে আমার জরুরি। কি কথা বলো শুনি, সমস্যা কোথায়? আসিছি তো তোমার সাথে আড্ডা দেওয়ার জন্য। কি করে যে কথাটা বলি তোমারে? কি হলো, চুপ করে আছো কেন? বলো না কি হয়েছে, না বললে আমি বুঝবো কেমন করে। জীবন, জীবন আমি প্রেগনেন্ট। কে? কেমনে সম্ভব এটা? কেমনে হলো? কে করলো? কেমনে কোন করছো? কেমনে কেমনে কিছু বাবা কি শুরু করেছো? কি কও আবার এগুলা? প্রেগনেন্ট কেমনে সম্ভব হলো এটা? জীবন, তোমার মাথায় কিছু ঢুকতেছে না? দেখো, এখন মজার সময় নেই, বাদ দাও। তুমি তাড়াতাড়ি বিয়ের কথা বলো। কার বিয়া? কেন, তোমার আর আমার বিয়ে? ওরে বাবা রে! আমি জানতাম জীবন তুমি এরকমই করবা। এখন আমি এই মুখ খারা দেখামো, এখন তোমার মরা ছাড়া কোনো উপায় নাই। কিছু না ভাইয়া। কিছু না মানে কিছু তো একটা হয়েছে অবশ্যই। এ আমার বোন, আমি তোর কোনোদিন বাপ মা মরার পরে একটা ফুলের টুকা দিই নাই যাতে তুই কান্না করস। কান্তাছস, তার মতো কিছু একটা হয়েছে। আমার বোন কাঁদতেছে, আমার তো মাথা গরম হচ্ছে। এই কি হয়েছে সত্যি করে ক। কেমনে কমু ভাই? কি হয়েছে তুই ক, কোনো সমস্যা তুই ক মাতার কি হয়েছে? আসলে ভাই, আমি একটা ছেলের অনেক ভালোবাসতাম। কারে কারে কেসে? ছেলেটার নাম হচ্ছে জীবন। কি কইলি? আমগো 2 গ্রাম পরে যে বাড়ি ওই জীবন। আর ওর তো ঘরে বউ আছে, ওর সাথে তুই প্রেম করস? কি কস? কি? ওর বউ? কি বলতেছ তুমি এগুলি? হর বউ আছে তো। আল্লাহ, এটা আমি কি করলাম আল্লাহ? কি হয়েছে কবি তো আমারে। আল্লাহ ভাইয়া, আসলে আমি প্রেগনেন্ট ভাইয়া। কি কস তুই? বুঝতে পারছি আমি, কোন জায়গায় ঢিল ছুড়লে ওই জীবনে পরে পাটকেল পড়বে। আমার তো সিন নেই। চল আমার সাথে চল। কি ব্যাপার? চিল্লাইতেছেন কি এই লাগা? সিলাইতেছি কে সেটা পরে জানো। আগে তুমি জীবনে বউ না? হ্যাঁ, আমি জীবনের বউ। জীবন কই? বাড়িতে নাই? না, উনি তো ওই যে ওইদিকে কাজে গেছে। কাজে গেছে না? ও আজকে আসুক বাড়িতে, ওর খবর আছে। কি খবর আছে? কি খবর আছে? দেন আমার বোনটা দাঁড়ায় পড়ে কাঁদতেছে, তুমি বুঝতেছো না কি খবর? আপনার বোনে কাঁদতেছে, এটা আমার জামার সাথে কি সম্পর্ক? জামাইয়ের সাথে তো সম্পর্ক। তোমার জামাই আমার বোনটা ভালোবাসতো, প্রেম প্রীতি করছে কইরে, তারপরে কি কম আর ওর সাথে আমি কইয়া পারতেছি পাগল না। হইছেন? আমার জামাই আপনার বোনের ভালোবাসে। আমি জানতাম এই বিপদগুলো সবাই পরে বাবা। আমি চাই মৃত্যু গাছের মধ্যে পলাই দিচ্ছেন কথা হচ্ছে। আল্লাহ গো, এই যাত্রা বাঁচাই না আমার শেষবারের মতো। বাঁচাবে কেমন করে? কামচা দেওয়ার তো দিয়ে ফেলাইছি, আকাম ঘটাই ফেলাইছি, এখন কেমনি বাঁচবো রে? আহা, তোমার মতো বউ ঘরে থাকলে জামাই তোমার সাথে প্রেম করবে। তাহলে আমার বোনটা তো কাঁদতেছে। কি সর্বনাশটা করছে তোমার জামাই আমার বোন রে? আরে শুনেন, আমার জামাই এমন মানুষই না যে আপনার বোনের সর্বনাশ করবো। কি প্রশংসা, বুদ্ধি একটু কত। ভাই, উনি তো বিশ্বাস করবেন না, কিন্তু জানি তার জামাই সৎ ভালো, কিন্তু তার জামাই যে কি করছে আমি তো জানি না। হ্যাঁ, সব দেখা তো ভদ্রমুখের দাঁড়ি হইয়া আমার বোনটা কি করছে সর্বনাশ, আমি কয়া পারতাছি না। আচ্ছা, আমার আর কিছু করার নাই, আমার জামাই আসুক, তার কাছ থেকে শুই না, তারপরে আমি হ্যাঁ, আপনাকে কমু। আজকে আউট তোমার জামাই বাড়িতে, ওটা পাইতে আলু ভর্তা করে একটা শেষ ওরা পাই করতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আগে আমার জামাই বাড়িতে আসুক, তারপরে দেখমুনি কি হয়। আসো না চান্দু, এই জায়গায় সে পুতুলের মতো শুনতাছ, চুপচাপ কিছু জান না। তোর আজকে খাইছি রে? আই নাম 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 নামতে আছি। নাম আজকে তোর নামে ছাড়ো। নাম ওই দা নাম
আয় নাম আরে ভাই করবো তো ওর বকে আর মারবো বরুক, বরুক। নাম তো তোরে এই তুমি এটা কি কও বরুক মানে ঠিক ওই ওই সাউন্ড ওই তুই সিরিয়াস না এখন সিরিয়াস না উপরে সাঙ্গের পর উঠে পড়ে রইছস ওই সত্যি করে কো ঘটনাটা কি হয়েছে বুঝলাম না তো আউ কাউ কেন আমার বাড়ির মধ্যে ঘটনা কি হইছে এখন তুমি বুঝো না তাই না কি আন্টি কি কই দেব কইলা তোর আন্টি কইলো আমি আন্টি মানে কে আপনি কোথা থেকে আসছেন কি প্রেমিক হয়েছে থেকে আন্টি হয়ে গেছি বাহ প্রেমিক মানে কবে প্রেম করছি কবে আপনার সাথে এটা কেমন কথা বললেন অনেকক্ষণ ধরে চুপচাপ শুনতেছি আমার বোনের চুপচাপ রাজি হয়ে যা আমার বোনের বিয়ে করার জন্য নাহলে কিন্তু থামেন আপনারা এই এখানে কি হইতাছে আরে শুনো এই মাইয়া কেরা আমি এটা চিনি না খোদার কসম করে বলছি, তোমার কসম আমি এটা চিনি না ওই মিথ্যা কথা আর কইবি না তাহলে কিন্তু তোর ঠ্যাং ভাঙে হাত ভাঙে ঠ্যাং ভাঙে কিন্তু করে দিচ্ছি শুনো এইটাই কি তোমার সেই দরকারি কাজ বিশ্বাস করো আমাদের সাথে কোনো সম্পর্কই নাই আরে তুমি থামো আমি এতদিনে বুঝছি এই জন্যই তুমি আমার সাথে এরকম করো থাকুম না আমি তোমার সংসারে আমি এক্ষুনি বাপের বাড়ি চলে যাবো হ্যাঁ, হ্যাঁ। থাকো তুমি না প্লিজ এ বেটা প্লিজ বলো প্লিজ কাহা কে কও আর তুই আমার যে বোনের যে সাহস করছ সেটা সত্য পড়ে নেব গান ভাই গান ভুল হয়ে গেছে একটা ভুল তো মানুষ মাত্র হয়ে যায় এখন হয়ে গেছে ও শোনো না প্লিজ আমাকে ভুল বুঝো না প্লিজ বিশ্বাস করো এগুলো সব বিশ্বাস করো আমি কোনো তোরে করবে বিশ্বাস তোর তো শুধু আয় এসব কি ফান্দে বললাম রে ভাই বউ গেল গার্লফ্রেন্ড গেল সব গেল কানা বানাই বিধবা বানাই তুই গেল আমার কি হবে আমার এই জীবনে আজকে তো মরে যাবো গলায় ধরি দেবো কারে না পোলা মানুষ গলায় ধরি দেবো কেন